প্রত্যেকটা মানুষ আজকে মুসলমান আমরা ঘর দেখায়, ফার্নিচার দেখায়, বিল্ডিং দেখায়, হুজুর দোয়া করেন, ঘরটা করছি, হুজুর দোয়া করেন। কিতা দোয়া করতে পারে? কিতা দোয়া করতে? বিল্ডিং এর দোয়া কিতা হবে? ইট বালুর লেগে দোয়া করে লাভ কি বেড়া? হুজুর মোটরসাইকেল কিনছি, হুজুর দোয়া করে দেন। কিতা দোয়া করতো? কি মোটরসাইকেলের দোয়া কিতা? আজীব লাগে না? বাস্তব এগুলো সার ডালাই দিন আজকে দোয়া করে, সার ডালাই দোয়া। ওরা সার ডালাই করে, ওটার ফুতে মোবাইলে অস্থির উলঙ্গ ছবি দেখে। ওটার সন্তান উনি দাঁড়াইয়া রয়েছে মিস্ত্রির সামনে, ওনার গাম ভাইয়া ভাইয়া পড়তেছে সার ডালাইয়ের দিন, আর অসভ্য জানোয়ার সন্তান বন্ধুদের সাথে উলঙ্গ ছবি দেখতেছে। ওই জানোয়ারের জন্য উনি সার ডালাই দিতেছে, ওই হাইওয়ানের জন্য উনি ঘর করে দিয়ে যেতেছে। উনি কবরে জায়গা ঘর করে দিয়ে গেছে, এর জন্য ঘর করলেন? ছি 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 ছি। আমার দেওয়া ঘরে আমার কষ্টের কমাইয়ে এখানে বসে বসে রঙিন ছবি দেখবে, উলঙ্গ দৃশ্য দেখবে ঘরে শুয়ে শুয়া সারা রাত। এর জন্যই আমার জীবনের এই অর্জন, এই ছিল আমার উপার্জনের উদ্দেশ্য। আহ, কতবার বললে বুঝবেন? কেমনে বললে বুঝবেন? কারে বললে বুঝবেন? আল্লাহ মাফ করে দেন। চলেন বা, তো বলতেছিলাম আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন আবার ফু দাও। তো তিনি দ্বিতীয়বারের মতো ফু দিলে জমিন আবার ভূমিকম্প শুরু। এই ভূমিকম্পে জমিন কাঁপতে কাঁপতে এইবার জমিনের তলদেশে ওই প্রথমবার ফু দেওয়াতে ভূমিকম্প কাঁপতে কাঁপতে সব উপরে যা ছিল সব নিচে চলে গেছে। মনে আসেনি এটা কইছে? তাহলে উপরটা কি? ফাঁকা। এইবার নিচে যা ছিল সব উপরে চলে আসো। এই আসলেই এটা হাসরের মাঠ। সমস্ত নিচের জিনিস যা কিছু, মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগা, জিন, ইনসান, ঘর দুয়ার, বাজার, ব্যবসা, দোকান, টাকা, হীরা জহরত, মণি মুক্তা, টাকা পয়সা, অর্থবিত্ত, সব সোজা কথা জমিনের তলদেশের সব কিছু জমিনের উপরে উঠে আসবে। এই উঠে আসলেই এটা হাসরের মাঠ। এইটা, এই হাসরের মাঠ কোনটা জানেন? এই যেখানে বসে আছেন এখন, এটাই হাসরের মাঠ। এই জমিনের উপরেই হাসরের মাঠ। বাকি শুধু আল্লাহ কোরআনে বলছে ইদাল আরদু মুদ্দাত, আমি আল্লাহ জমিনটাকে টেনে আরো লম্বা করে দেব, আরো আরো বড় করে দেবো, আর কি প্রশস্ত করে দেবো। কারণ ওই যে পিসের মানুষ খারাপ লাগবে না? মানুষ তো দাঁড়াই বসেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে, তো মানুষ বেশি না? মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগা, জিন, ভূত সব খারাপ না? সব দাঁড়াবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন জমিন আমি প্রশস্ত টেনে দিব, লম্বা করে দিব, এতটুকু। বাকি এটাই হাসর, এটাই হাসর। এই কথাটাই এখানে আল্লাহ তাআলা উল্লেখ করছে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন দ্বিতীয়বারের মতো ইসরাফিলের ফু দিলে জমিনের ভূমিকম্প শুরু হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ তাআলা বলেন তখন জমিন তার তলদেশে যা ছিল সমস্ত জমিনের তলদেশে, এগুলো এতদিন জমিনের বোঝা ছিল, বোঝা মানে মাটির নিচে, এগুলো সে মনে যেন ফুজা কান্দে লইছে। এবার আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা মানে জমিনের তলদেশে যা ছিল সে এবার তা জমিনের উপরে উঠাই দেবে, উপরে উঠাই। এরপরে আশ্চর্য কথা শুনেন, এর পরের কথাটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, এই ভাই শুনেন, ছেলেরা তোমরাও শুনো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই জমিনের তলদেশ থেকে যখন সবকিছু উপরে উঠে আসবে তখন অর্থ সম্পদ, হীরা জহরত, মণি মুক্তা, স্বর্ণ রৌপ্য, এগুলো স্তূপ আকারে উঠে আসবে জমিনের উপরে, মানে হাসরের মাঠে। তো নবীজি একেবারে স্পষ্ট হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তখন এই স্বর্ণ রৌপ্য, টাকা পয়সা, হীরা জহরত, এগুলো, এই অর্থ সম্পদগুলো আল্লাহর কুদরতে কথা বলবে। স্বর্ণের টুকরা কথা বলবে, কথা বলবে, রৌপ্যের টুকরা কথা বলবে,
এগুলো কথা বলবে। কথা কি বলবে? এগুলো তখন ওই নাফরমান মানুষগুলোকে ডাক দিবে, ডাক দিবে, আইয়ুহাস সারিক, হে চোর, এদিকে আও। এই সম্পদের জন্য চুরি করেছিলে, আজ যা দরকার নেই। আইয়ুহাল কাতিল, হে ডাকাত, এদিকে আও, এদিকে আসো, এই সম্পদের জন্য ডাকাতি করছিল, আজ নেও। হে আত্মীয়তার, আইয়ুহাল কাতিল, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি, আসো। এই জন্য ভাইয়ের সাথে যুদ্ধ করছো, বোনের সম্পদ নষ্ট করছো, চাচারে সম্পত্তি দাও নাই, এই জন্য, এই দুনিয়ার জন্য নাও, এখন যা লাগে নাও। এইভাবে প্রত্যেক নাফরমান পাপীকে, হে হারামখোর সুদ করে দিগা, এখানে টাকা যা লাগে নে, নে বাটপার, এখান থেকে টাকা নে, কি পরিমাণ টাকা দাও নে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার এই সম্পদগুলো কথা বলবে আর ডাকবে। ডাকলেন মানুষ, আচ্ছা এটা তখন কেরম দেখবো? কথা বোঝেন নাই? এটি যখন কথা বলবে, ডাকাডাকি করবে, মানুষ কি বলবে? লোকেরা তো সবাই দাঁড়াইছে, মানুষও তো দাঁড়াইছে, তারারই তো ডাকতেছে, তো তারা কি বলবে? ওয়াকালাল ইনসানু মা লাহা, আল্লাহ নিজেই বলতেছে, লোকেরা তখন মানুষগুলো বলবে মা লাহা, এটা কি হলো? আরে এটা কি কারবার? এগুলো কথা বলে কেমনে? এগুলো কি কয়? এরা আমার চিনলো কেমনে? আমি যে সিটার, আমি বাটফারে চিন্না লাগলো, ইন্নারিল্লাহ, একের পুরা ধরা অন্য বিচার আচার কিছুই শুরু হয়েছে না, এখনই বেজ্জুতি, বাকিটা তো অবস্থা খারাপ। মানে অর্থাৎ মানুষগুলো অবাক হয়ে বলবে মা লাহা, কি হলো জমিনে, কি হলো এগুলোর, এরা এমন করছে কেন, এরা কথা বলছে কেন? আল্লাহ বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ তাআলা বলেন, বান্দা হে কি দেখছো হবে? এই মাত্র দেখলা স্বর্ণ রূপ্য টাকা পয়সা কথা বলে, এখন না দেখবা আসল খেলাটা। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলেন এখন দেখবা সরাসরি এই হাসরের মাঠে তোমার সামনে, তোমার পায়ের নিচের জমিন, তোমার পুরা জিন্দেগীর কথা, তোমার যত তথ্য, ভালো কিংবা মন্দ, নেক কিংবা গুনাহ, তোমার সমস্ত কিছু, রাতের কিংবা দিনের, একাকী কিংবা প্রকাশ্যের, গোপন কিংবা আড়ালের, আল্লাহর কসম জমিন সবটা এখন তোমার সামনে বলে দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, রব্বুল আলামিন বলেন জমিন সবটা কথা বলে দিবে, ভালোটাও মন্দটাও, আলোটাও অন্ধকারটাও, একাকীয় অন্ধকারেও, প্রকাশ্যেও, সবার মাঝেও সব বলে দিবে। রাতের চুরি বলে দিবে, রাতের তাহাজ্জুদটাও বলে দিবে, মদের আড্ডার কথাও বলে দিবে, জুয়ার আড্ডার কথাও বলে দিবে। সারা রাত যুবক উলঙ্গ ছবি দেখেছ, আল্লাহর কসম সেটাও বলবে। যে যুবক মালিকের সেজদা দিয়েছে সেটাও বলবে। তাহাজ্জুদ শোনাবে, আবার সবার সাথে যে জামাতে নামাজ পড়েছে এটাও বলবে, সব কিছু বলে দিবে। আল্লাহ বলেন যদি মানুষ ভাবতে চাও জমিন কিভাবে কথা বলে, স্বর্ণরৌপ্য কিভাবে কথা বলে, আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ তাআলা আদেশ করেছেন বলেই কথা বলে। আল্লাহ বললে, হুকুম করিলে, আল্লাহর গোটা কায়নাত, গোটা সৃষ্টি জগৎটাই কথা বলে। ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে হাসরের ময়দানে বান্দা, তোমার কান, তোমার চোখ, তোমার সারা দেহের চামড়া, জুলুদুহুম, তোমার সারা দেহের চামড়া, হাসরের ময়দানে তোমার পুরা জিন্দেগীর কর্মকাণ্ড বলে দিবে। চামড়াগুলো বলবে, চামড়া, মানুষের শাহওয়াত চামড়া। এই জন্য সমস্ত যৌনতার ঘটনা, অসভ্যতার ঘটনা শরীরের চামড়া বলবে। মানুষের শাহওয়াত চামড়া, কথা বুঝছেন কি? হ্যাঁ, চর্মে, চামড়ার মধ্যে শাহওয়াত, কামনা, বাসনা, যৌন চাহিদা। এই জন্য যত লোক দেখবেন বিভিন্ন হসপিটালে
যত ডাক্তার চর্মরোগের ডাক্তার, তত লোক যৌন রোগেরও ডাক্তার। হ্যাঁ, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, এটা এটা একই বিষয়, একই সাবজেক্ট। চামড়া মানে আল্লাহ তাআলা বলেন তোমার চামড়া বলে দিবে কত রাত কত দিন নারীর প্রতি অবৈধ আগ্রহ, অশ্লীলতার, বেহায়াপনার, অসভ্যতা করেছিলে। হায় হায়।